হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। হাড়ি পাতিল নিয়ে পড়তে বসছে কে? তো সাউন্ড আসতেছে। ওকে, আচ্ছা, আমরা আমাদের স্টাডি শুরু করি। আজকে আমরা যে আহ, হচ্ছে সোশ্যাল মিডিয়াটা নিয়ে শিখবো, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আই গেস পিন্টারেস্টই হওয়ার কথা আমাদের মডিউল অনুসারে। তারপর আমরা একটু দেখে নিই। স্যার, টুইটার পরে পিন্টারেস্ট, হ্যাঁ, পারফেক্ট। টাম্বলারের বাকি ক্লাসগুলোকে পরে নেবেন? জি, টামলারের টাম্বলার হচ্ছে তো স্যার, শিডিউল অনুযায়ী 3টা ক্লাস হওয়ার কথা ছিল, দেখলাম ওই দিন। আর বাকি যে 2টা ক্লাস আছে সেটা কি পরে নেবেন? টামলারের 3টা ক্লাস এটা বললেন? জি স্যার। ভাই, টামলারের একটাই ক্লাস। এই যে দেখেন, টামলারের যে যে জিনিসগুলো আপনাদের মডিউলে বলা আছে এগুলো শেখানো হয়ে গেছে অলরেডি। ইনস্টাগ্রামের পরে আমি টামলারটা নিয়ে নিছিলাম। এখন হচ্ছে এই উপর থেকে টুইটারটা শেষ হলো, আজকে পিন্টার শেষ হবে, দেন আপনাদের লিঙ্কডইনের ক্লাসটা হবে। ফেসবুকের স্যার একটা ক্লাস বাকি আছে। হ্যাঁ, ফেসবুকের আপনাদের হচ্ছে পিক্সেল সেটআপটা বাকি আছে। এই যে পিক্সেল নলেজ এন্ড পিক্সেলটা কিভাবে সেটআপ করে। সো এইটা আপনাদের দেখানো হয় নাই, একটাই রিজন, আপনাদের তো এখন পর্যন্ত ওয়েবসাইট নাই। সো ওয়েবসাইট না হওয়া পর্যন্ত তো আমি আপনাদের পিক্সেল বসানোটা দেখাতে পারবো না। তো ওয়েবসাইটটা আপনাদের বানানো শেখাবো, তারপরে হচ্ছে আপনাদের পিক্সেলটা কিভাবে বসাইতে হয় সেটার একটা ক্লাস নিয়ে নিব। ওকে, জি। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট মার্কেটিং। আর পিন্টারেস্টটা বা কেন, এটা কি টাইপের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এন্ড এখানে কি কি হয়, টোটাল জিনিসগুলো আমরা আজকে শিখে ফেলবো। সো ফার্স্ট অফ অল যদি এটা বলি যে পিন্টারেস্টের যিনি ওনার ছিলেন তার কি ধরনের থিঙ্কিং ছিল পিন্টারেস্ট নিয়ে, এবং কেন উনি পিন্টারেস্টটা হচ্ছে ডিজাইন করছেন বা পিন্টারেস্টটা নিয়ে উনি আসছেন, সেটা আগে আমাদের একটু জানলে আমরা আমাদের যে পিন্টারেস্টকে ঘিরে আমাদের যে প্ল্যান থাকবে সেটা আমরা সাজাইতে পারি ইজিলি, বা আমরা খুব ইজিলি বুঝতে পারবো
যে পিন্টারেস্টে আমাদের কি টাইপের অ্যাকচুয়ালি হচ্ছে পোস্ট ক্রিয়েট করলে আমরা পিন্টারেস্ট থেকে আরেকটু ভালো রেসপন্স নিয়ে আসতে পারবো। যদিও পিন্টারেস্টে এই ধরনের মানে থিঙ্কিং এর যে কাজটা আছে এই কাজটা খুব কম মানুষই করে, বাট তারপরে হচ্ছে আমরা যদি যেহেতু আমরা মার্কেটার, সো আমাদের এই জিনিসগুলো জেনে রাখা উচিত। সো পিন্টারেস্টের যিনি ওনার ছিলেন তার একটা থিঙ্কিং ছিল যে উনি আসলে একটু ডিফারেন্ট টাইপের একটা সোশ্যাল মিডিয়া বানাইতে চাইছিলেন। দেখেন ফেসবুক একটা টাইপ অফ সোশ্যাল মিডিয়া যেখানে হচ্ছে ফেসবুকের ওনার চায় যে আপনি সবকিছু ফেসবুক থেকেই নেন। আপনার হচ্ছে এন্টারটেনমেন্ট দরকার আপনি ফেসবুকে করেন, আপনার হচ্ছে বিজনেস দরকার আপনি সেটাও ফেসবুকে করেন। হুম। সো উনি চায় যে ফেসবুকের ভিতরেই আপনার সবকিছু হচ্ছে যাতে থাকুক, অন্য কোনো মিডিয়াতে সে চাই না যে ট্রান্সফার হন। ইভেন রিসেন্টলি ফেসবুকের আরেকটা আপডেট দেখলাম যে আপনি এখন পেজের ইনবক্সে যদি যান দেখবেন আপনার একটা নোটিফিকেশন দিতে পারে যে আপনার যে জিমেল আছে সেই জিমেলের ইনবক্সটাও আপনি এখন ফেসবুক পেজের ইনবক্সের ভিতরে দেখতে পারবেন। এই ধরনেরও একটা নোটিফিকেশন আমি লাস্ট ডে আমার যখন পেজে কাজ করতেছিলাম তখন দেখলাম। সো ব্যাপারটা বুঝতে পারতেছেন, সে জিমেলের উপরে আপনার যে নির্ভরশীলতা আছে সে সেইটাকেও কমায় আনতে চাচ্ছে। সে চায় যে আপনি ফেসবুকে থেকেই সবকিছু করেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ফেসবুক চায় তার উপর নির্ভরশীল করতে, কিন্তু পিন্টারেস্টের যিনি ওনার ছিলেন তার একটা থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। উনি কখনোই চান না যে এই পিন্টারেস্টে এসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দেন, আপনি এখানে বসে থাকেন। হ্যাঁ, তবে উনি একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনি আপনার আইডিয়া গুলো শেয়ার করেন। সো পিন্টারেস্টটা উনি যে থিঙ্কিং থেকে তৈরি করছেন সে থিঙ্কিংটা হচ্ছে উনি চান যে আপনি পিন্টারেস্টে আসেন, পিন্টারেস্টে এসে আপনি আপনার বিজনেসের যে থিঙ্কিং আছে বা আপনার যে আইডিয়া আছে সেটা আপনি পিন্টারেস্টের সাথে শেয়ার করেন, এবং পিন্টারেস্ট থেকে আপনি এরকম বিজনেসের আইডিয়া নেন, নিয়ে আপনার বিজনেসটাকে আপনি গ্রো করেন। মানে এক কথায় বলতে গেলে আপনি চাইলে পিন্টারেস্টে আপনার আইডিয়া গুলো শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে আপনার বিজনেসকে গ্রো করতে পারেন। সেই টোটাল জিনিসটার জন্য পিন্টারেস্টটা উনি তৈরি করেন। সো পিন্টারেস্টে আপনি সিম্পল একটা জিমেল এর মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন, বাট অ্যাকাউন্টটা pinterest.com-এ গিয়ে খুলবেন না। আপনারা সবাই অ্যাকাউন্টটা খুলবেন হচ্ছে business.pinterest.com এই অপশন থেকে, pinterest.com এই ইউআরএল এ চলে যাবেন আপনারা, গিয়ে এই ইউআরএল থেকে আপনারা আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট হবে। যদি কেউ আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন কোনো প্রবলেম নাই, আমরা আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আসি, পিন্টারেস্টে আপনি বিজনেস অ্যাকাউন্টটা খোলার পরে আপনার কিছু সেটআপস আছে, সেই সেটআপস গুলো আমাদের করতে হবে। যেমন আমরা এই প্রোফাইল আইকনের পাশে যে অ্যারো সাইনটা আছে সেই অ্যারো সাইনে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। আমরা এই সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসলে এখানে দেখেন আমাদের পাবলিক প্রোফাইলের একটা সেটিংস আছে এবং অ্যাকাউন্টের একটা সেটিংস আছে। তো আমরা ফার্স্টে পাবলিক প্রোফাইলেরটাই করি। পাবলিক প্রোফাইলে দেখেন এখানে আমাদের পিকচার্সটা দেওয়ার একটা অপশন আছে। সো আপনি এখানে আপনার হ্যাপি অ্যান্ড স্মাইলিং ফেসের একটা পিকচার দিয়ে রাখবেন অ্যাজ ইউজুয়াল, আদার সোশ্যাল মিডিয়ার মতোই। দেন আপনার নামটা দিবেন, অ্যান্ড দেন আপনার অ্যাবাউট। আপনার অ্যাবাউটটা পড়লে যাতে পিপল বুঝতে পারে অ্যাকচুয়ালি আপনি কি নিয়ে কাজ করতেছেন। ক্লিয়ার? এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনার নামের প্রোনাউন্স, এটা আপনি ইউজ না করলেও চলবে, কোনো প্রবলেম নাই। আফটার দ্যাট যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটা ইউজ করবেন, যদি না থাকে তাহলে আপাতত এই জায়গাতে এমটি রাখতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু ভেরি সুন আপনাদের হচ্ছে ওয়েবসাইটের ক্লাসগুলো শুরু হয়ে যাবে, আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে 2টা ক্লাস হবে। আগেই বলে দিই ভাই, এটা কিন্তু কোনো ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস না, এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। বাট আমি তারপর আপনাদের একটা বেসিক আইডিয়া দিব যাতে করে আপনারা মোটামুটি একটা পোর্টফোলিও সাইট নিজেদের জন্য তৈরি করতে পারেন। ক্লিয়ার? বাকিটা আপনি নিজেও করে নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনি ওয়েব ডেভেলপমেন্টের উপরে কোর্স করবেন, সেটা টোটালি আপনার ব্যাপার। কোর্স করা ছাড়াও আমরা যে ওয়েতে কাজ শেখা স্টার্ট করব সেই ওয়েতে আপনি যদি একটু রিসার্চ করেন, একটু ইউটিউব করেন, তাহলে আপনি মোটামুটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের অনেক কাজ আপনি নিজে করতে পারবেন উইদাউট টেকিং এ কোর্স। ক্লিয়ার? বাট এইটুকু এই কারণে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে ভাই
আমাদের আসলে এক্সপেকটেশনস এর কোনো শেষ নাই, যে যত বেশি দিবে তার তত বেশি চাহিদা। হ্যাঁ, এটা বিশেষ করে স্টুডেন্টদের কোর্স করার ক্ষেত্রে আরো বেশি। কোর্সে যত বেশি রিসোর্স রাখা হয়, সেই রিসোর্স শেষ হয়ে গেলে স্টুডেন্টরা হায় হায় শেষ হয়ে গেল, ভাইয়া আরো কিছু শিখান, ভাইয়া আরো কিছু শিখান। কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে যা শিখানো হয়েছে এটা দিয়ে যে অনেক কিছু করা যায়, এইটুকুর ভিতরে তাদের টেন্ডেন্সি নেই। তারা শুধু কি করবে জানেন, এই ক্লাসের ভিডিওগুলারে ডাউনলোড করে তার যে কম্পিউটারে হার্ড ডিস্কটা আছে এটারে খালি ভরবে, এটাই হচ্ছে এদের কাজ। বাট আপনারা যা শিখতেছেন এগুলো দিয়ে কিন্তু হিউজ কাজ করা পসিবল। ক্লিয়ার? তো এই জন্য বলে দিলাম যে আগে থাকতেই অনেক এক্সপেকটেশনস রাখেন না যে ভাই এখানে আপনারা একদম ওয়েব ডেভেলপমেন্ট শিখায় আপনারা বস বানায় দেওয়া হবে। ভাই এটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স, নট ওয়েব ডেভেলপমেন্ট। সো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আপনাদের হয়তো কয়টা ক্লাস পরে আমি বলে দিচ্ছি। আজকে তো প্রিন্টার শেষ, দেন হচ্ছে আপনাদের লিঙ্কডইন এর ক্লাস হবে, তারপরে ডোমেন রিসার্চ, মানে এরপরে দুইটা ক্লাস হবে আপনাদের। দুইটা ক্লাসের পরেই আমরা ওয়েবসাইট বানানোর ক্লাসটাতে চলে যাব। সো মেন্টালি আপনারা একটা প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনাদের ডোমেন হোস্টিং কিনতে হবে। ডোমেন হোস্টিং আপনি যেখান থেকেই কিনেন ডাজন্ট ম্যাটার, আপনার এটা কিনতে হবে। সো আপনি যাতে একটা ওয়েবসাইট প্রপারলি বানাইতে পারেন, সো এটা আপনাদের মাথায় রাখেন। আর হচ্ছে ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, এগুলো আমরা এই যে ডোমেন রিসার্চের যে ক্লাসটা আছে এই ক্লাসে আপনাদেরকে শিখাই দিব। আর যেহেতু আপনারা হচ্ছে প্রিপারেশন নিতে এই কারণেই বলছি, কারণ ডোমেন হোস্টিংটা যেহেতু একটা টাকা দিয়ে কিনতে হয়, সো আপনারা মেন্টালি একটা প্রিপারেশন রাখবেন, এটাই। ওকে, আসি আমরা আমাদের পড়াশোনাতে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, যদি না থাকে তাহলে এটা এমটি রাখবেন আপাতত। এরপর আস্তে আস্তে হচ্ছে ইউজার নেম। সো অ্যাজ ইউজুয়াল আপনার সব সোশ্যাল মিডিয়াতে যে ইউজার নেমটা আপনি ইউজ করতেছেন সেই ইউজার নেমটা আপনি এখানে ইউজ করবেন। এরপর আছে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। সো এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, আমার ফোন নাম্বারটা উইথ কান্ট্রি কোড, আর নিচে আসলে আমার অ্যাড্রেসটা, সিটি, স্টেট, পোস্টাল কোড এবং কান্ট্রি, এগুলো দিয়ে আমি সেভ করে নিব। না দিলেও কোনো প্রবলেম নাই। অ্যাকাউন্ট সেটিংসে আসি। এইখানে আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা এগেন দেখাচ্ছে আমাকে, নিচে জেন্ডার দেখাচ্ছে। এটা আমাদের ইম্পর্টেন্ট, বিজনেস টাইপ। আপনি কোন টাইপের বিজনেস করেন সেটা এখানে আপনাকে বলে দিতে হবে। দেখেন, আপনি যদি লেখালেখি করেন, আপনি যদি একজন ব্লগার হন তাহলে আপনি ব্লগারটা চুজ করতে পারেন। এরপর যেটা আছে দেখেন, কনজিউমার গুডস, প্রোডাক্ট আর সার্ভিস। আপনি যদি হচ্ছে প্রোডাক্ট সেল টেল এগুলো নিয়ে কাজ করেন তখন হচ্ছে আপনি কনজিউমার গুডস, প্রোডাক্ট আর সার্ভিস এটা ইউজ করতে পারেন। এরপরে যেটা আছে কন্ট্রাক্টর আর সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে লাইক ধরেন আপনি যদি কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন অথবা আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। দেন যেটা আছে ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার আর সেলিব্রিটি। আমি এটা দিয়ে রাখছি, তার মানে কি আমি পাবলিক ফিগার নাকি সেলিব্রিটি, তাই না? না, আসলে সেলিব্রিটির কিছু না, অ্যাকচুয়ালি এটা দিয়ে রাখছি কারণ হচ্ছে আমি একজন ইনফ্লুয়েন্সার বলতে পারি, তাই না? জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করতেছি, সরি। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি একজন ক্রিয়েটরও বলতে পারি, কজ আমি ব্লগার, ভিডিও ব্লগিং করি। অ্যান্ড অ্যাডিশনালি আমি ইনফ্লুয়েন্সার বলতে পারি, কজ কি আমি হচ্ছে আমাদের যে ট্রেনিং যে নলেজটা আছে, আমার ছোটখাটো যে নলেজটা আছে এটা দিয়ে আমি পিপলদেরকে ইনফ্লুয়েন্স করতেছি যাতে তারা আরো শিখে, তাই না? সো এই কারণে এটা দিয়ে রাখছি। আপনি যদি পাবলিক ফিগার, সেলিব্রিটি এই ক্যাটাগরিতে পড়েন তাহলে এটা চুজ করতে পারেন, নো প্রবলেম। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আই এম নট শিওর দিতে পারেন। আপনার যদি কোনো ইনস্টিটিউশন থাকে যেটা কিনা নট ফর প্রফিট, দেন এটা আপনি চুজ করতে পারেন। যদিও এখন আসলে নট ফর প্রফিট এরকম ইনস্টিটিউট আসলে খুঁজে পাওয়া মুশকিল, বাট তারপরও ইনস্টিটিউশন হইলে আপনি এটা চুজ করতে পারেন। এটা আসলে কেমন ধরনের হচ্ছে, আপনি দেখবেন যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করে এরকম অনেক গ্রুপ আছে, অনেক ইনস্টিটিউট আছে এরকম, তাই না?
এগুলার জন্য এটা আছে। তারপরে হচ্ছে পড়াশোনার জন্য যেটা আমরা যেটাকে ইনস্টিটিউট বলি, এটা আসলে একটা নট ফর প্রফিট হওয়ার কথা, বাট আসলে বাংলাদেশের ইনস্টিটিউট গুলো আসলে তারা নট ফর প্রফিট না, তারা তারা আছেই হচ্ছে ফর প্রফিট, তাই না? সো যাই হোক, এটা আসলে আমাদেরই স্যার অনেকে ক্লাসে জয়েন দিতে পারছে না, কেন পারছে না? সবার অংশগ্রহণের পর ক্লাস করা উচিত। এত মানুষ জয়েন করতে পারছে, তাহলে বাকিদের কি হয়েছে? আমি আসলে 8:30 থেকে চেষ্টা করছি, এইমাত্র ঢুকতে পারলাম। গতদিন ইশিকনে ফোন দিচ্ছি, বারবারই এই একই সমস্যা হচ্ছে, একইভাবে ক্লাসে যায় কিন্তু লাইভ ক্লাস না। আচ্ছা, এটার আসলে অ্যাক্সেসটা আমার কাছে নাই, তো আমি কিছুই বলতে পারবো না এই ব্যাপারে। দেখেন ওনাদের সাথে ফোন করে কথা বলে ইন ফিউচারে যাতে প্রবলেম না হয়, এই জন্য কালকে যেহেতু ক্লাস নেই, কালকে একটু কথা বলে নিতে পারেন। যদিও কালকে ফ্রাইডে, তো ফ্রাইডে ওনাদের অফিস অফ থাকে। তো আমার মনে হয় যে ফ্রাইডে স্যাটারডেতে, হ্যাঁ স্যাটারডেতে আপনারা কথা বলে নিতে পারেন ওনাদের সাথে যে প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, তারপরে আসি। সো এরপরে যেটা আছে আমাদের লোকাল সার্ভিস। যদি আমরা হচ্ছে লোকালি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকি, যেমন ধরেন যারা ইলেকট্রিশিয়ান আছে তারাও এটার আন্ডারে পড়ে, হ্যাঁ লন্ড্রি ম্যান যারা আছে এরা সবাই কি লোকাল সার্ভিসের আন্ডারে পড়ে। আপনার যদি লোকালি কোনো শপ থাকে আপনি এটা চুজ করতে পারেন। অনলাইন রিটেল আর মার্কেট প্লেস, লাইক ধরেন আপনার একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট আছে, অথবা লাইক আপনি ফাইবার, আপওয়ার্ক এগুলোর মতো একটা আপনার মার্কেট প্লেস আছে, এগুলা হচ্ছে হইলে আপনি এই অনলাইন রিটেল আর মার্কেট প্লেসের ভিতরে দিতে পারেন। কোনোটার সাথে না ম্যাচ করলে আদার দিতে পারেন। পাবলিশার আর মিডিয়া, এটা হচ্ছে যেমন ধরেন বিভিন্ন বুক পাবলিশার আছে বা মিডিয়া পাবলিশার আছে, তারা হচ্ছে এটা চুজ করতে পারে। So, আমার জন্য এটা ম্যাচ করে আমি এটা চুজ করে নিছি। আর আমাদের তো ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আপনারা ওই যে সার্ভিস কন্ট্রাক্টর আর সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল মার্কেটিংটা একটা সার্ভিস না? তো আপনি সার্ভিস প্রোভাইডিং এর এটা চুজ করবেন, দ্যাটস এনাফ। আচ্ছা, আমরা এইখানে আর কোনো কিছুতে আমাদের হাত দিতে হবে না। নিচে যেটা আছে এই জায়গাটা, কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, এইটা হচ্ছে আমাদের কাজ। এইখানে দেখেন আমারটাতে লেখা আছে কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমারটা অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা হয়েছে। সো আপনার যদি এইখানে পার্সোনাল অ্যাকাউন্ট, মানে এখানে যদি এটা লেখা থাকে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট, তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। সো আপনার এখানে লেখা থাকবে কি কনভার্ট অ্যাকাউন্ট, আর এখানে বলা থাকবে কি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার কথা। সো আপনি এখান থেকে জাস্ট কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে নর্মাল অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবেন। ক্লিয়ার? এটা করলে সুবিধাটা কি, প্রিন্টার্স অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি এখানে বিজনেসের প্রমোশন করার জন্য আসছেন। ক্লিয়ার? ওকে, আসি আমরা। আমাদের এতটুকু কাজ করলে প্রোফাইলে আর কোনো কাজ করতে হবে না, এইখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা এখন সরাসরি প্রোফাইলে চলে আসবো। সো প্রিন্টারেস্টে আসলে কি নিয়ে কাজ হয়, হ্যাঁ, বা প্রিন্টারেস্ট কি নিয়ে চলে, এই জিনিসগুলো যদি আমরা একটু জানা ট্রাই করি, তাহলে আসলে প্রিন্টারেস্টটা আমাদের সবার স্কুল কলেজে একটা খুব পরিচিত প্লেসের মতো হচ্ছে প্রিন্টারেস্টটা। সেই পরিচিত প্লেসটা কি, আমরা সবাই তো পড়াশোনা করছি তাই না? আমাদের সবার পড়াশোনার লাইফে আমাদের ইনস্টিটিউটে একটা নোটিশ বোর্ড থাকতো, মনে আছে সেই নোটিশ বোর্ডের কথা, যেখানে অনেক দুঃখের নিউজ গুলা দিত? নোটিশ বোর্ডের কথা মনে আছে সবার? দুঃখের নিউজ গুলা দিত না, যে এই তারিখ থেকে জি এক্সাম স্যার, শুরু হইতেছে, জি স্যার, জি স্যার। স্যার এগুলো কি ভোলা তারপরে যায়? তারপরে রেজাল্ট দিলে কার কি হচ্ছে ইয়া নামা কি বলে এটাকে, আরে আপনার আমল নামা, আমল নামা। আমল নামা, হ্যাঁ কার কি আমল নামা আছে সেই আমল নামা হচ্ছে আপনার সেই নোটিশ বোর্ডে ঝুলাই দিত, তাই না? সেই নোটিশ বোর্ডের কথা তাহলে সবার মনে আছে, তাই তো? আচ্ছা, এখন ধরেন ওই নোটিশ বোর্ডের সাথে আমরা একটু ম্যাচ করি। নোটিশ বোর্ডে এই যে নোটিশ গুলা ঝুলাই দিত, এগুলা কি এক একটা পিন পিন দিয়ে ঝুলাই দিত না, অথবা আঠা? জি স্যার। পিন দিয়ে স্যার, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, পিন দিয়ে। আচ্ছা ধর পিন দিয়ে ঝুলাই দিত, তাই না? ধরেন একটা বিশাল বড় বোর্ড থাকতো, ওই বোর্ডের ভিতরে হচ্ছে কি আমার একটা একটা করে নোটিশ গুলারে কি ঝুলাই দিত, রাইট? সো প্রিন্টারেস্টটা হচ্ছে এক্স্যাক্টলি একদম সেম একটা প্রসেস। আপনার একটা বোর্ড থাকবে, সেই বোর্ডের ভিতরে আপনি হচ্ছে এরকম পিন হচ্ছে অ্যাড করবেন, বুঝতে পারছেন? এই বোর্ড অ্যান্ড পিন নিয়ে হচ্ছে প্রিন্টারেস্টের খেলা।
সো চলেন আমরা একটু সেই বোর্ড অ্যান্ড পিনের ব্যাপারগুলা একটু জানি। সো আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন, এইখানে দেখেন আমার এখানে দুইটা বাটন দেখায়, ক্রিয়েটেড অ্যান্ড সেভড। হ্যাঁ, আপনার এখানে হয়তো একটা বাটন দেখাইতে পারে, শুধু শুধু সেভ থাকতে পারে অথবা শুধু ক্রিয়েটেড থাকতে পারে। বাট আপনি যখন আপনার এইখান থেকে এই যে প্রোফাইলে চলে আসবেন, তখনই আপনার এইখানে, আমার তো সেভ দুইটা আসতেছে, রিজন হচ্ছে আমার এখানে পিন গুলো আলাদা দেখায়, বোর্ডটাকে আলাদা দেখায়। সেভড থাকলে আমরা বোর্ড গুলো দেখতে পারি। সো আমি বোর্ড ক্রিয়েট করছি, এই জন্য আমার এটাতে সেভড আসতে হয় ক্লিক করে। আপনার একটাই থাকবে এবং এইখানে এরকম একটা প্লাস সাইন আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? অথবা এই যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েট থেকে আপনি পিন অ্যান্ড বোর্ড দুইটাই অপশন পেয়ে যাবেন। একটা বোর্ড ক্রিয়েট করলে আপনার তো সেম অপশন দেখাবে, ক্রিয়েটেড অ্যান্ড সেভড, তখন আপনি দুইটাই অপশন পাবেন এখানে। যাই হোক, এইখানে দেখেন একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে দুটো অপশন দেখায়, পিনও ক্রিয়েট করা যায়, বোর্ডও ক্রিয়েট করা যায়। ও, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এইখানে একটা কাভার পিকচার আছে। এই কাভার পিকচারটা আপনার চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি এখানে যে পিনগুলা করবেন, সেই পিন থেকে অটোমেটিক আপনার একটা কাভার পিকচার নিয়ে নেবে। বাট আপনি যদি কখনো একটা কাভার পিকচার সেট করে দেন, তাহলে এই কাভার পিকচারটা আপনি মানে এই যে এখন যেমন অটোমেটিক জেনারেট হয়, আপনার আর কোনোদিন সেই অটোমেটিক জেনারেট হবে না। তখন আপনি যেটাকেই কাভার পিকচার দিবেন সেটাই আপনার কাভার পিকচার থাকবে, অটোমেটিক আর কখনো জেনারেট হবে না। ক্লিয়ার? ওকে, আমরা আসি এখানে প্লাস সাইনে ক্লিক করে। আমাদের নোটিশ বোর্ড বানাইতে হলে আমাদের সবার আগে দরকার কি? বোর্ড, তাই না? তো আমরা এখন কি করব, একটা বোর্ড ক্রিয়েট করব। সাপোজ ধরেন এই প্লাস সাইনে ক্লিক করে আমি বোর্ডে ক্লিক করলাম, দেখেন আমার এখানে একটা অপশন আসছে ক্রিয়েট বোর্ড। তো আমাকে কি করতে হবে, এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমি একটা বোর্ডের নাম দিতে পারি, সাপোজ ধরেন আমি একটা বোর্ডের নাম দিতে পারি হচ্ছে আহ ধরেন ওয়ার্ক লাইফ মোটিভেশন। ঠিক আছে, কর্মজীবনের একটা মোটিভেশনাল জিনিসপত্র শেয়ার করব, এই কারণে কি একটা এরকম আমি একটা বোর্ড ক্রিয়েট করলাম। আপনি চাইলে বোর্ডটাকে সিক্রেট রাখতে পারেন, সেটা শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখবে না। সো সিক্রেট রাখা তো আসলে লাভ নাই, মানুষ দেখলেই তো আমাদের প্রচার। সো আমরা এটাকে সিক্রেট করব না, ওয়ার্ক লাইফ মোটিভেশন এটা দিয়ে আমি জাস্ট ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব। সো দেখেন এইখানে আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে এবং এইখানে দেখেন আমাকে অনেকগুলা এক্সাম্পল দিচ্ছে যে তুমি চাইলে এগুলা তোমার বোর্ডে সেভ করতে পারো। এই যে দেখেন প্রত্যেকটা ছবির সামনে সেভ সেভ লিখে আসতেছে। তো এগুলো তো মানুষের পিন, এগুলো আমি সেভ করব না, আমি জাস্ট এখানে ডানে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে একটা কি ওয়ার্ক লাইফ মোটিভেশন নামে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আমাকে লেখা দেখাচ্ছে 0 পিন, মানে কোনো পিন এখন পর্যন্ত করা হয় নাই। বোর্ডে কিন্তু ফলোয়ারও অ্যাড করা যায়, এই যে প্লাস সাইন আছে এখানে আপনি ক্লিক করলে আপনার যারা ফলোয়ার, আপনাকে যারা ফলো করে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন চাইলে এখানে। হ্যাঁ, তাহলে তারা কি করতে পারবে, আপনার বোর্ডটাকে এসে ফলো করতে পারবে। সো আমরা আপাতত এটা করতেছি না। আচ্ছা, এখন আসি এইখানে দেখেন এই যে যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে ক্লিক করে আমি ক্রিয়েট পিনে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমি পিন ক্রিয়েট করতে পারি এখানে। ঠিক আছে, এই যে আমার ওয়ার্ক লাইফ চলে আসছে, এখান থেকে আমি পিন ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে পিন ক্রিয়েট করার জায়গা। আমরা আগে বোর্ডটা ক্রিয়েট করলাম, এখন আমরা পিন ক্রিয়েট করব। আবার দেখেন আমরা এই অ্যারোসানে ক্লিক করে আমাদের এক্সিস্টিং যে বোর্ড আছে, আমরা কিন্তু চাইলে এখান থেকেও যে কোনো বোর্ডেও কিন্তু আমরা পিন ক্রিয়েট করতে পারি, কোনো প্রবলেম নাই। সো আপাতত এটাতেই থাকুক। তো এখন কথা হচ্ছে পিন্টারেস্টে কি সবচেয়ে বেশি চলে, কোন ধরনের ইমেজ সবচেয়ে বেশি চলে? পিন্টারেস্টে অ্যাকচুয়ালি আপনার ইনফোগ্রাফিক টাইপ ইমেজ হচ্ছে অনেক বেশি চলে। এখন ইনফোগ্রাফিক মানে কি, অনেকগুলো ইনফরমেশন, একটা ইনফরমেশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে বলে হচ্ছে ইনফোগ্রাফিক। হ্যাঁ, সো আমরা ইনফোগ্রাফিক কিভাবে বানাবো, আমরা ক্যানভা থেকে বানাবো। আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে আসলে এইখানে দেখেন আমরা যদি এইখানে জাস্ট টাইপ করি ইনফোগ্রাফিক, INFO, তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে ইনফোগ্রাফিক, পেয়েছেন? তো আমরা এই ইনফোগ্রাফিকে ক্লিক করব। ইনফোগ্রাফিকে ক্লিক করলে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ইনফোগ্রাফিকের ডিজাইন হচ্ছে আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা ফ্রি গুলা নিয়ে নিতে পারি, যেহেতু আমরা ফ্রিতে কাজ করব। আমাদের যেহেতু টাকা পয়সা নাই, সো আমরা কি করব, এই ফ্রি গুলা ইউজ করব নাকি। যার টাকা পয়সা আসে সে চাইলে ক্যানভার প্রিমিয়াম কিনে নিতে পারেন, অথবা ক্যানভার প্রিমিয়াম অনেকে হচ্ছে আপনাকে হচ্ছে বিভিন্ন লিংকের মাধ্যমে প্রিমিয়ামের সার্ভিস দেয়,
আপনি বিভিন্ন হচ্ছে টুলের গ্রুপ ট্রুপ খুঁজলে আপনি ক্যানভা প্রিমিয়াম পেয়ে যাবেন, অথবা ইশিকনের ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপ আছে ওইখানে খুঁজলেও বোধহয় পেয়ে যাবেন, অনেকে শেয়ার করে রাখছে। তো আপনার যদি মন চায় আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা আমি দিলাম ফ্রিতে, আমার সামনে সব পেইড গুলো আসলো কেন? ও আচ্ছা, আমিও কি প্রিমিয়ামটা চালাই নাকি? ওকে, লেটস সি। ইনফোগ্রাফিক লিখে দেখি। আমার অ্যাকাউন্টারেও কি আমি ইয়ে করছিলাম, মানে প্রিমিয়াম করছিলাম? আই ডোন্ট নো, আমি ভুলে গেছি। ডাউনলোড করতে দেয় নাকি দেখালে, তাহলে বুঝতে পারবো। তারপরে কষ্ট করুন, এর আগে করুন না। আচ্ছা এটাই যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড উইথ ক্যানভা প্রো, কই হইলো না তো। আমারে ধোকা দিছে না? প্যারা নাই। আমার এটার যে প্রিমিয়ামটা ছিল এটা মনে হয় শেষ হয়ে গেছে তাহলে। লেটস সি। আমরা আরেকটা প্রিমিয়াম নিয়ে দেখি আগে, যেটা দিয়ে ডাউনলোড হয় নাকি। যদি হয় তাহলে বুঝবো। হয়ে গেছে না? আমার মনে হয় সাবস্ক্রিপশনটা শেষ। পুরো মাথা ব্যথা নাই, আমরা এখানে দেখেন অনেকগুলা ফ্রি আছে, আমরা ফ্রি গুলা দিয়েই কাজ করব। এবার প্রোতে ক্লিক করি, তাহলে প্রো গুলো আসছে। এবার আমরা ফ্রিতে ক্লিক করি, প্রোটাকে তুলে দিই। এবারে যা, ও বোধহয় আমরা জোর করে প্রিমিয়াম গুলা ইউজ করাইবো যা দেখতেছি। আচ্ছা যাই হোক, এখানে দেখেন অনেকগুলা ফ্রি আছে, আমরা ধরেন এটাই নিচ্ছি আপাতত। ওকে, সো এইখানে একটা জিনিস দেখেন, লেখাগুলো অনেক ছোট ছোট আসতেছে, তাই না? সো আমরা যেটা করতে পারি, এখানে 32% তো আছে, আমরা এটাকে 100% করে দিই, তাহলে আরামসে আমরা এটাকে বসে বসে এডিট করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা কি করব, গুগলে আসবো, আমরা এখানে এসে সার্চ করব ওয়ার্ক মোটিভেশনাল কোটস, এটা লিখে আমরা সার্চ করলাম। কেমন? এটা লিখে যখন আমি সার্চ করলাম, সো এখানে দেখেন ইন্সপিরেশনাল কোটস এখানে অনেকগুলা চলে আসলো, যেগুলো কি আমাদের কাজের প্রতি মোটিভেশন বাড়াবে। সো লেটস সি এখানে একটা কি আছে, আইদার ইউ রান দ্য ডে অর দ্য ডে রানস ইউ। আমরা এখানে একটা মোটিভেশন পেয়ে গেলাম নাকি? So আমরা মোটিভেশনটা নিব, নিয়ে এখানে মোটিভেশনটা পেস্ট করে দিব নাকি? মোটিভেশন পেস্ট করা হচ্ছে এখানে। আচ্ছা, আর এখানে যে নামটা আছে সেই নামের জায়গায় এই মোটিভেশনাল স্পিচটা যে ব্যক্তিটা দিছে, আমরা কি করব, তার নামটা এখানে দিয়ে দিই, তাই না? এন্ড মোটিভেশনটারে আমরা একটু, মোটিভেশনের সাইজটা একটু বড় করে দিই নাকি? আর একটু বড় যদি করি, পারফেক্ট। 24, তাই তো? এটাকে আমরা 25 করে দিই, পারফেক্ট। হয়ে গেল না? মোটিভেশন বড় হয়ে গেছে নাকি? আবার আসি, এই মোটিভেশনকে আমরা একটু এডিট করি। এইখান থেকে এটাকে নিব, কপি করব, এইখানে প্লেস করব, মোটিভেশনের সাইজ করে দিব আমরা বড়, 25। সবগুলা সাইজ সেমই রাখি, হ্যাঁ? প্রয়োজনে পরে ছোট বড় করে নিব। যে নাম ছিল মোটিভেশনের সেটা এখানে এসে দিয়ে দিই। ওকে, এটা অনেক একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিচে দিয়ে দিলাম। ওকে, এন্ড এইখানে আমরা একটা নাম দিয়ে দিই, দেখি কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমরা এখানে দিলাম ফাইভ, ফাইভ ইন্সপিরেশনাল কোটস বা মোটিভেশনাল কোটস ফর ওয়ার্ক। কেমন? এইখানে আমরা আরো কিছু লিখে দিতে পারি, উই আর ওয়ান্স অ্যাগেইন এট দ্য স্টার্ট অফ আওয়ার ওয়ার্ক উইক। এই লেখাটাকে কপি করে আমি জাস্ট এখানে আপাতত বসায় দিচ্ছি, ডান। 5 of the most inspirational work quotes হয়ে গেল, রাইট?
তো একটু নিচে আসি, সেম এটাকে আমরা এডিট করব। এটার জন্য ছোট একটা নিতে হবে। আচ্ছা, এই একটা নিয়ে আমরা, এটার তো দরকার নাই, প্লেস করে দিলাম। এখানে যে নামটা আছে, নামের জায়গায় নামটা বসাই দিব, দিয়ে দিলাম। কেমন? এরপর যেটা আছে, এটার জন্য আমরা একটা মোটিভেশন কপি করি। আর নামটা এখানে দিয়ে দিব। একটু ছোট ছোট লাগতেছে না? দিলাম একটু বড় করে। ওকে। এন্ড শেষে আমরা ধরেন এরকম ভাবে দিয়ে দিতে পারি যে টু গেট ইন্সপিরেশন টু ইউর ওয়ার্ক লাইফ, টু ইউর না, ফর ইউর ওয়ার্ক লাইফ, you can simply visit our website weekly, তাই না? আর নিচে দিয়ে দিলাম we will publish such inspirational inspiring quotes every week, তাই না? visit us হাইফেন দিয়ে www ডট, আমার বিজনেস ওয়েবসাইটের নামটা আমি এখানে লিখে দিচ্ছি .com। ওকে, হয়ে গেল না? ডান। তো আমরা কি করলাম দেখেন, খুব সিম্পলি আমরা একটা সুন্দর ইন্সপিরেশনাল বা মোটিভেশনের জন্য একটা কি ডিজাইন করে ফেললাম। ধরেন এই লাইটটা আমার ভালো লাগতেছে না, লাইটটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, বা আপনার যদি কোথাও কোনো কালার চেঞ্জ করতে মন চায়, লাইক ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আপনার হোয়াইট করে দিতে মন চাইলো, আপনি হোয়াইট করে দেন, কোনো প্যারা নাই। বা আমরা আগের জায়গায় ফিরে আসতে চাই, আসলাম। ঠিক আছে, এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার যদি ট্রাই করে দেখি, যেমন এই কালারটাও আমরা ট্রাই করে দেখতে পারি, এটা ট্রাই করে দেখতে পারি। যেটা ছিল সেটাই থাকলে বেশি সুন্দর লাগতেছে নাকি? কারণ ওই কালারটা চেঞ্জ করলে ওই কালার অনুসারে আমাকে কি করতে হবে, হচ্ছে আমাকে ফন্টের কালার গুলো চেঞ্জ করতে হবে। And এইখানে আমি যদি ওকে, দিস ওয়ান ইজ পারফেক্ট। এন্ড আমরা যেটা করব, আমাদের নিচে লেখাটাকে আমরা আরেকটু বড় করে দিব। বড় না, এটা পারফেক্ট। ওকে, সো হয়ে গেল মোটিভেশন রেডি। এবার আমরা কি করব, এখান থেকে ধরেন আমরা এটাকে পিএনজি হিসেবে ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের কি পিকচারটা ডাউনলোড হয়ে গেল, তাই না? এবার আমরা পিন্টারেস্টে আসবো, এখানে ক্লিক করব, ডাউনলোড থেকে আমরা আমাদের পিকচারটাকে এখানে আপ করে দিব। সো দেখেন এখানে আমাদের পিকচারটা চলে আসলো। এইখানে আমরা টাইটেলটা দিব এটা, যে টপ 5 মোটিভেশনাল কোটস ফর ওয়ার্ক, হয়ে গেল তাই না? আর ইউ টায়ার্ড অফ ডুইং unnecessary things in your work life? Enjoy
these codes which will inspire you to get motivated on work. আমি জাস্ট সিম্পলি লিখতেছি, হ্যাঁ, এখানে কোনো এরকম হচ্ছে ধরা বাঁধা গদ বাঁধা কোনো সিস্টেম নেই, আমি জাস্ট এমনি সিম্পলি লিখতেছি আপনাদের বোঝানোর জন্য। একটা ছোট ডেসক্রিপশন দিলাম, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। আমরা চাইলে এটাকে একটা সেকেন্ড লাইনে নিয়ে নিতে পারি। ডান। এন্ড এইখানে আমাদের একটা ডেস্টিনেশন লিংক দিতে হবে। তো যেহেতু আমি এখানে আমার বিজনেস সাইটটাকে এখানে ট্র্যাক করতে চাচ্ছি, সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমার সাইটের ইউআরএলটা নিলাম। সাইটের ইউআরএলটা নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে ডেস্টিনেশন লিংকের এখানে আমি দিয়ে দিব। ক্লিয়ার? লিংকটা, ডেস্টিনেশন লিংকটা দিয়ে দিয়ে আমি যেটা করব জাস্ট এই পাবলিশ বাটনে একটা ক্লিক করব। তো তাহলে কি হবে, আমার এই পিনটা পাবলিশ হয়ে যাবে আমার সেই বোর্ডের এগেনস্টে। ভাইয়া, জি, আপনি পিএনজি হিসেবে কেন এটা ডাউনলোড করলেন? এখানে অন্য কোনো অপশনে ডাউনলোড করলে কি হতো, নাকি পিএনজি হিসেবে করলেই ভালো হয়? না ক্যানভাতে এরকম আমরা কোনো যেগুলো প্রবলেম ডাউনলোড না, করি আপনি কোনো ডাউনলোডটা প্রবলেম? জেপিজি তেও করতে পারেন। জি, হ্যাঁ, আচ্ছা আপনি পিএনজি অথবা জেপিজি যে কোনো একটাই নিতে হবে। তো আচ্ছা পিএনজিটা নিছি কেন, এই যে দেখেন এখানে লেখা আছে হাই কোয়ালিটি ইমেজ। আর জেপিজিটা নিলে যেটা হয় স্মল ফাইল সাইজ, মানে অনেক সময় ইমেজের কোয়ালিটিটাতে একটু ইস্যু হয়, সেই কারণে আমি জাস্ট পিএনজিটা নিয়ে নিছি আর কি। আর ভাই, ইউআরএল এ যে আপনি টেকনোক্যাসেল জি করলেন, আপনার লিংকটা দিলেন, এখানে জি কি আমরা কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েশন লিংকও দিতে পারি তো, তাই জি না? জি 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 সেটা বলে দিব, কারণ পিন্টারেস্টটা অ্যাফিলিয়েশনের জন্য ইউজ হয়, সেটা আমি বলে দিব, সমস্যা নেই। তো এখন দেখেন, আমরা যখন এই হচ্ছে বোর্ডের এগেনস্টে আমরা এই পিনটা করে ফেললাম, আমাদের পিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আর আমরা যদি পিনটা দেখতে চাই, আমরা যদি জাস্ট আমাদের পিনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে আমার যে লেখাটা ছিল সেই লেখাটা দেখা যাচ্ছে, এখানে কমেন্ট করার অপশন আছে, আমার পিকচারটা দেখা যাচ্ছে। এবং এই পিকচারে যদি এইখানে দেখেন পিকচারের যে লিঙ্কটা আছে, লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে আমি যে লিঙ্কে নেয়ার জন্য লিঙ্কটা দিছিলাম সেই লিঙ্কে নিয়ে আসতেছে। অ্যাডিশনালি এই যে উপরেও দেখেন আমার লিঙ্কটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এখন যদি কেউ আমার এই পিকচারের উপরে ক্লিক করে এখানে লিঙ্কে, তাহলে তাকে সোজা আমার যে সাইটে যে ল্যান্ডিং পেজটাতে নিয়ে আমি তাকে হচ্ছে নিয়ে যেতে চাচ্ছি, সেই ল্যান্ডিং পেজটাতে কিন্তু সে চলে আসতেছে। ক্লিয়ার? সো দ্যাটস দ্য থিং, যে আপনি কি করতে পারেন খুব সহজেই এভাবে আপনার বোর্ড অ্যান্ড পিন এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে অ্যাজ এ মার্কেটার আমাদের আসলে কি কাজ। সো পিন্টারেস্টে আপনি যাই করেন না কেন আপনাকে একটা বোর্ডের এগেনস্টে থেকেই করতে হবে। হ্যাঁ, সো আপনি ওই বোর্ডের এগেনস্টে থেকে আস্তে আস্তে আপনি হচ্ছে এরকম বিভিন্ন পিন ক্রিয়েট করবেন। সেই পিনগুলো দেখে দেখে হচ্ছে পিপল আপনার প্রোফাইলে চলে আসবে। যেমন ধরেন আপনার যদি কখনো এই বোর্ডগুলো না লাগে, আপনি চাইলে এই বোর্ডগুলোকে ডিলিটও করে দিতে পারেন। যেমন আমি এটা ডিলিট ফর এভার দিতে পারি, এইখানে এই একটা যেটা আছে এটা আমার দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। তো আপনি চাইলে বোর্ড রাখতেও পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন। জি, কেউ কি কিছু বলছেন? আর ওই যে লিঙ্কটা আমরা কি ফেসবুকের লিঙ্ক দিলে হবে কি? ভাই ফেসবুকের লিংক দেওয়াটা এখানে মানায় না। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইটের লিংক দিলে সেটা কার্যকরী হয়। সো এখন একটু বলতেছি শুনেন। সো পিন্টারেস্টটা তো নর্মালি হচ্ছে বিজনেস আইডিয়া শেয়ার করার জন্য, ভাই এখান থেকে বিজনেস নেয়ার জন্য হচ্ছে আপনার ইউজ করার হচ্ছে প্রবণতাটা শুরু হয়। কিন্তু রাইট নাও যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তাদের জন্য পিন্টারেস্টটা হচ্ছে সবচাইতে মনে করেন যে ভাস্ট ফ্রিতে ট্রাফিক ড্রাইভ করার একটা ওয়েবসাইট হয়ে গেছে এখন। সো যেমন এইখানে আমরা দেখবেন আপনাদের জন্য যে স্লাইডটা আছে, স্লাইডের ভিতরে আমি কয়েকটা জিনিস আপনাদের জন্য লিখে রাখছি, যে আপনার হচ্ছে পার ডে কতগুলা পিন করা উচিত, তারপরে হচ্ছে কোন কোন টাইমে পিন করলে আপনি ভালো ট্রাফিক পাবেন। হ্যাঁ, কোন টাইমে কোন জায়গাতে পিন করলে আপনি ভালো ট্রাফিক পাবেন, কোন ডেতে কোন টাইপের পিন করলে আপনি ট্রাফিক পাবেন, সেইগুলো আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য। সো এখন ব্যাপারটা যেটা হচ্ছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা পিন্টারেস্টটাকে খুব বেশি ইউজ করে, অ্যাজ বিকজ পিন্টারেস্ট থেকে তারা ফ্রিতে হিউজ পরিমাণ একটা ট্রাফিক হচ্ছে ড্রাইভ করতে পারে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু আমি একদম ইউজই করি না। যেমন লাস্ট যেদিন হচ্ছে একটা ব্যাচের ক্লাস ছিল সেই দিন আমি এখানে একটা পিন করছি, আবার এই যে আজকে একটা ব্যাচের ক্লাস হইতেছে আজকে একটা পিন করলাম,
আবার নেক্সট যেদিন কোনো ব্যাচের পিন্টারেস্টে ক্লাস আসবে হয়তো ওই দিন একটা পিন করব। তারপরেও দেখেন আমি মান্থলি 55 জন হইলেও ভিউজ পাইতেছি, 55টা ভিউ কিন্তু আমার প্রোফাইলে আসতেছে। ঠিক আছে, সো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি প্রতিদিন কাজ করতেন তাহলে কি পরিমাণ ভিউজ আপনার প্রোফাইলে আসতো। হিউজ ভিউ আসে পিন্টারেস্টে। ভিউজ নিয়ে আসা ভেরি ইজি, এর থেকে ইজি কোনো কাজ হয় না। হুম। সো অ্যাকচুয়ালি এখানে সবাই যেটা করে, তারা এখানে হচ্ছে নিশ বেসড। এখন নিশ কি টপিক যেটা নিয়ে আপনি কাজ করেন। সো যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা এরকম নিশ বেসড প্রোফাইল গুলো এখানে তৈরি করে, সেগুলো রিলিভেন্ট তারা হচ্ছে ট্রাই করে বোর্ড এন্ড পিন গুলো জেনারেট করতে, এবং এগুলো থ্রুতে তারা মার্কেটিং করে হিউজ পরিমাণ একটা ট্রাফিক হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে ড্রাইভ করে, যেখান থেকে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে। বুঝতে পারছেন? এইটা একটা বলতে পারেন যে ফ্রিতে আপনার ট্রাফিক ড্রাইভের বিশাল একটা জায়গা। এন্ড পিন্টারেস্টে আপনাদের কাজ কি, আপনারা সেম ভাবে কাজ করতে পারেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি ফার্স্টে সার্চ করি, এখান থেকে ইওর পিন না চুজ করে আপনি দিবেন হচ্ছে, ধরেন এখানে আপনি অল পিন দিতে পারেন। অল পিন দিলে কি হবে, ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যত পিন আছে এগুলো দেখেন আপনার সব চোখের সামনে চলে আসছে। তো এইগুলো থেকে এই যে দেখেন অনেক কন্টেন্টের আইডিয়া আপনি নিজে তৈরি করতে পারবেন। হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কন্টেন্ট লিখবেন সেই ধরনের আইডিয়া আপনি এখান থেকে হিউজ পাবেন, প্রচুর পাবেন, এবং প্রচুর মানুষ এগুলো শেয়ার করে। হ্যাঁ, সো আপনি এখান থেকে জানতে পারবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কি টাইপের পিন করবেন। ক্লিয়ার? অ্যাডিশনালি আপনি এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশনও পেয়ে যাবেন, যে ইনফরমেশন গুলা কিনা ইন ফিউচারে আপনার নলেজ গেদারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। হুম। যেমন দেখেন স্যার, এইখানে, জি, একটা বোর্ডে আমরা কতগুলো পিন অ্যাড করতে পারবো? আনলিমিটেড, এগুলো কোনো লিমিটেশন নেই। এইখানে আর যেমন বোর্ডও দেখেন, এরকম? জি হ্যাঁ, এখানে যেমন দেখেন একজন 5 বেস ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে একটা পিন করছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে দেখেন এইখানে উনি অনেক ইম্পর্টেন্ট অনেকগুলা টুলের কথা আপনাদেরকে বলে রাখছে। সো এই টুলগুলো কিন্তু সম্বন্ধে আপনি জানতে পারতেন না যদি আপনি এখানে না আসতেন, তাই না? সো এরকম আপনি হিউজ পিন পাবেন যেগুলো আপনার নলেজকে অনেক বাড়াবে। ক্লিয়ার? সো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে আপনি এখান থেকে এই যে দেখেন স্ট্র্যাটেজি একটা পিন যদি আমি ধরি, সো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি জানতে চান, এই যে দেখেন এখানে হিউজ ধরনের টুলস আছে। তারপরে মার্কেটিং এর হচ্ছে স্ট্র্যাটেজির হচ্ছে পয়েন্ট আউট গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেটা কিনা আপনার নলেজ বাড়ানোর ক্ষেত্রে হিউজ একটা হেল্পফুল হিসেবে কাজ করে। ওকে, দেখছেন এই যে সোশ্যাল মিডিয়া অডিট চেকলিস্ট, অনেক কিছু আপনি এখান থেকে জানতে পারবেন যেগুলো কি আপনার নলেজ বাড়ানোর ক্ষেত্রে হিউজ হেল্পফুল হবে। অ্যাডিশনালি আমরা যদি নর্মাল পিপল খুঁজতে চাই পিন্টারেস্টে, তাহলে তো মনে আছে তাই না, যেমন হেলথ নিয়ে আমরা যদি সার্চ করি, সো এখানে দেখবেন হেলথ রিলেভেন্ট প্রচুর পিন আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এখানে ফুড লিখেন, সো ফুড রিলেভেন্ট আপনি হিউজ হচ্ছে এরকম পিন পেয়ে যাবেন। যারা কুকিং চ্যানেল গুলা তৈরি করেন বা কুকিং নিয়ে যাদের কাজ করার থিঙ্কিং আছে, এইখানে আপনি থাউজেন্ডস অফ মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রেসিপির হচ্ছে আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন, যে রেসিপি গুলা নিয়ে আপনি চাইলে আরামসে কাজ করতে পারেন। কারো যদি রেস্টুরেন্ট থাকে সে এখান থেকে রেসিপি দেখে দেখে আরামসে কাজ করতে পারে। এই যে বলে দেয় দেখেন একটা সবকিছু যে কেমনে এটা তৈরি হইতেছে। হুম। সো যারা এই ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারা এগুলারে কাজে লাগাইতে পারেন। ধরেন আপনার একটা ক্রাফটের বিজনেস আছে, ভাই ক্রাফট আইডিয়ার তো অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ক্রাফট আইডিয়া আইডিয়া হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখছেন হিউজ, অভাব নাই, ক্রাফট আইডিয়ার কোনো শেষ নাই। ধরেন আপনি ড্রেস নিয়ে কাজ করেন, হ্যাঁ, সো আপনি ড্রেস লিখে সার্চ করেন, দেখেন এইখানে মিলিয়ন মিলিয়ন ড্রেসের হচ্ছে আপনি এখানে আইডিয়া পেয়ে যাবেন। যারা ফ্যাশন ডিজাইনার আছে, পিন্টারেস্ট হচ্ছে তাদের জন্য একটা আশীর্বাদ। আপনি জানেন কিনা জানি না, যারা ড্রেস বা নিউ কোনো ফ্যাশন ডিজাইনিং নিয়ে যারা কাজ করে, পিন্টারেস্ট হচ্ছে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, কজ এইখান থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ড্রেসের হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আইডিয়াস আপনি এখান থেকে পেয়ে যাবেন। হুম। এমন এমন ইউনিক ড্রেস আপনি এখানে দেখবেন, যেমন দেখেন এটা একটা কি ড্রেস ভাই রে ভাই, এ তো সব মনে হয় এটা এটা কিন্তু অনেক ইজি বানানো, তাই না বলেন? কাপড় মোড়া মোড়া একটা ডিজাইন বানায় দিছে। তো দেখেন বাট লাগতেছে কিন্তু অনেক সুন্দর, তাই না? অনেক ইউনিক একটা ডিজাইন। তো এরকম যারা ফ্যাশন ডিজাইনার আছে তাদের জন্য গিয়ে দেখেন যে পিন্টারেস্ট একটা আশীর্বাদ তাদের কাছে। হুম। আবার ধরেন আপনি হয়তো টি শার্ট নিয়ে কাজ করেন, তো আপনি জাস্ট টি শার্ট লিখেন, দেখবেন এইখানে লাখ লাখ টি শার্টের ডিজাইন আপনি পেয়ে যাবেন। আর মজার ব্যাপার এই যে দেখেন সবগুলোর সাথে ওয়েবসাইটে লিংক দেয়া আছে, দেখছেন?
বিভিন্ন ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, সো এগুলো সব অ্যাফিলিয়েশন হইতেছে, ম্যাক্সিমাম অ্যাফিলিয়েশন। ঠিক আছে, আপনি যেমন এখান থেকে ডিজাইনের আইডিয়া পান, ঠিক সেম ভাবে আপনি হচ্ছে এখানে অ্যাফিলিয়েশন করতে পারেন। ধরেন আপনি অনলাইনে টি শার্ট সেল করে অ্যামাজন, আপনি অ্যামাজনের লিংক আপনার ওয়েবসাইটে রেখে দিচ্ছেন, এবার এইখান থেকে আপনি তাদেরকে আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেন। যেমন দেখেন আমি যদি এর ওয়েবসাইটে চলে আসি, সো এটা হচ্ছে তার ওয়েবসাইট, তাই না? সো দেখেন আমি একটা ক্লিক করে আরামসে তার ওয়েবসাইটে চলে আসলাম, এন্ড এইখানে আমি দেখেন অল ডিটেলস গুলা পাচ্ছি, তাই না? এই যে ইবুক গুলো আছে এগুলা ডাউনলোড করার অপশন পাচ্ছি আমি, তাই না? দেখছেন কত সুন্দর সুন্দর স্টাইলিশ জিনিস, এগুলো সব ইবুক গুলা, ওরা ইবুক প্রমোট করতেছে। এই যে ঠিক আছে, এই যে দেখেন ওয়ার্ড্রপ গুলা সেল করতেছে, এগুলার হচ্ছে আপনার ইবুক গুলা সব আপনি এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন। হ্যাঁ, এই যে দেখেন মেইন জিনিস, এইখানে আসলে সব রিলেটেড প্রোডাক্টসে আপনি যে দেখেন শু টু এগুলা পাবেন। আর আমি যদি এই শুতে ক্লিক করি, দেখেন আমাকে যে অ্যামাজনে নিয়ে আসছে, দেখছেন? সো এই যে আমি ওনার ওয়েবসাইটে থেকে ক্লিক করে অ্যামাজনে আসলাম, এখন যদি আমি অ্যামাজন থেকে নেক্সট 1 ঘন্টায় আমি অ্যামাজন থেকে যা কিছু পারচেস করব, এটার টোটাল কমিশনটা এই পার্সনটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে মজার একটা টুল, পিন্টারেস্ট। এখানে এইভাবে মানুষ অ্যাফিলিয়েশন গুলো করে থাকে। সো এটার জন্য অবশ্যই এই যে ওনার যেমন একটা অ্যাফিলিয়েট সাইট আছে, আপনারও এরকম একটা অ্যাফিলিয়েট সাইট থাকতে হবে, এবং অ্যামাজনের সাথে আপনার অ্যাফিলিয়েশন থাকতে হবে, তখন হচ্ছে আপনি ইয়েটা পাবেন, কি বলে এটাকে, আপনার কমিশনটা পাবেন। হ্যাঁ, মানে অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার হইতে হবে আপনাকে আগেই, এবং সেই অ্যাফিলিয়েট পার্টনারের কোডগুলোই এই প্রোডাক্টটা সে যখন এখানে ইনপুট করছে তখন সে দিয়ে রাখছে। এই কারণেই অ্যামাজন ট্র্যাক করে পাবে যে আপনি ওর ওয়েবসাইটের থ্রুতে আসছেন। বুঝতে পারছেন? সো এটা আরেকটা ট্রেনিং হচ্ছে প্ল্যাটফর্ম, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ওটা টোটালি আরেকটা আলাদা কোর্স। জাস্ট আপনাদেরকে দেখা দিলাম যে এটা পিন্টারেস্টের মাধ্যমে মানুষ করতেছে। হিউজ, দেখছেন আমি কিন্তু ওনার এই পোস্ট থেকেই চলে গেছি। সো পিন্টারেস্ট থেকে এরকম হিউজ ভিজিটর আপনি ড্রাইভ করতে পারেন আপনার অ্যাফিলিয়েট সাইটে, এবং যেখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি কি আর্ন করতে পারেন। বুঝতে পারছেন? সো এইখান থেকে আপনারা যেমন নর্মাল পিপলদেরকে, আপনারা যেমন টি শার্টই লিখছেন, তো আপনি অল পিন না দিয়ে আপনি পিপল দেন, পিপল দিলে দেখবেন সব আইডি আর আইডি চলে আসবে। দেখছেন সব অ্যাকাউন্ট চলে আসছে। সো এই অ্যাকাউন্ট গুলোর ভিতরে যদি আপনি যান, এগুলাতে এই অ্যাকাউন্টটাকে তো আপনি ফলো করতেই পারেন, অ্যাডিশনালি আপনি অ্যাকাউন্টের যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন। বাট মজার ব্যাপার, এটা দেখেন 10 মিলিয়ন প্লাস মান্থলি ভিউজ। ক্যান ইউ ইমাজিন 10 মিলিয়ন প্লাস মান্থলি ভিউজ? এই অ্যাকাউন্টের যিনি ওনার আছেন সে 10 মিলিয়ন প্লাস মান্থলি ভিউজ পায় প্রতি মাসে। তার মানে বুঝতেছেন 10 মিলিয়ন মানুষ যদি তার এইখানে চলে এসে থাকে, তাহলে এদের ভিতর থেকে কেউ কি পারচেস করে না? এবং যারা পারচেস করতেছে, এক তো হচ্ছে তার ইনকামই হইতেছে ডিরেক্টলি, তাই না? আমরা যেমন এইখানে লেটস সি, এটা এটা ওনার নিজেরই ওয়েবসাইট হবে, আমি শিওর। তো আমি অ্যাড টু ব্যাগে ক্লিক করি, আমার এই ব্যাগে চলে আসলাম, আইসা দেখি এই যে হ্যাঁ এটাকে, এই যে দেখেন টি শার্টটা চলে আসলো, এটাকে আমি চাইলে কিনতে পারি। অ্যাড টু ব্যাগ, দেখি ব্যাগে অ্যাড হয়নি। আচ্ছা, এই দুইটা আমরা রিসেন্টলি ভিউ করছি। ও ওয়েবসাইট থেকে পারচেজের ইয়েটা এত বেশি মজা না, পারচেজের সিস্টেমটা বেটার না, মাত্র অ্যাড হয়েছে। ওরে ভাই রে ভাই। আচ্ছা, এই যে দেখেন ব্যাগে অ্যাড হয়েছে, এখন আমি চাইলে গো টু চেক আউটে গিয়ে সাইন ইন করে আমি কি করতে পারি, এটাকে পারচেস করতে পারি। তো একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি 10 মিলিয়ন মানুষ যদি মান্থলি তার এখানে আসে, তাহলে এখান থেকে ভাই মানে 1,000 জন হইলেও তো তারা পারচেস করতেছে, তাই না? সো ব্যাপারটাই হচ্ছে এটা। সো আপনি ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতে পারেন পিন্টারেস্ট থেকে, এবং একদম পোটেনশিয়াল কাস্টমারও আপনি কি ড্রাইভ করতে পারেন আপনার ওয়েবসাইটে থ্রু পিন্টারেস্ট। আমরা কি বুঝতে পারছি পিন্টারেস্টের থেকে কিভাবে ট্রাফিক ড্রাইভ হয়? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া।
আমাদের তো ওয়েবসাইট নাই স্যার, তো কিভাবে কি করবো? আপনার ওয়েবসাইট নাই এখন আপাতত, আপনি জাস্ট পিন্টারেস্টে কাজ করতে থাকেন, আগে তো ফলোয়ার বাড়ান তাই না? এখন কাজ হচ্ছে আপনি আগে পোস্ট করেন, পিন করেন, করে করে আপনি ফলোয়ার গেদার করেন, এরপরে যখন আপনার ওয়েবসাইটে হবে তখন আপনি ওয়েবসাইটের লিংক সহ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে এদের ফলোয়ারের এখানে ক্লিক করলে এই যে দেখেন সব ফলোয়ার গুলার আপনি এখানে পেয়ে যাবেন। আর অ্যাক্টিভ ইউজার পাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে এখানে দেখেন কমেন্ট টমেন্ট কি কেউ করছে নাকি। যদি কমেন্ট টমেন্ট করে থাকে কমেন্টের থেকেও আপনি অ্যাক্টিভ ইউজার গুলারে পেয়ে যাবেন ইজিলি। বা আপনি যাকে ফলো করতে চান তার রিসেন্ট পোস্টটা কবে করছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সো টোটাল এই জিনিসগুলা তো ভেরি ইজি। এছাড়া ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে পিন্টারেস্টের জন্য, সেই দুইটা জিনিস আপনাদেরকে আগে বলে দিই। pingroupy.com এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা যদি এই pingroupy.com এখানে আসি, pingroupy.com এটা হচ্ছে পিন্টারেস্টের বিভিন্ন বোর্ড ফাইন্ডারের একটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এইখানে আপনি সাইন ইন করে নিলে আপনি এখানে আরামসে বসে বসে সার্চ করতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত সাইন ইন করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন হোমমেড ফেইথম্যান নামে একটা বোর্ড আছে, যেখানে ফলোয়ারের সংখ্যা প্রায় দেখেন 10,107, এবং এখানে প্রতিদিনই প্রায় 827 জন করে ফলোয়ার গেদার হচ্ছে, মানে বাড়তেছে। এবং কোলাবোরেটরস মানে এই বোর্ডের ভিতরে 1,068 জন হচ্ছে পিন করে। হ্যাঁ, বোর্ডে কিন্তু অন্য আরেকজনও পিন করার অপরচুনিটি দিতে পারেন আপনি চাইলে। সো এখানে দেখেন প্রায় 1,068 জনকে কোলাবোরেটরস বানানো আছে, তার ভিতরে 775 জন কি প্রতিদিনই মোটামুটি পিন টিন করে। এবং এটা দেখে আমরা কি বুঝতে পারি, দেখেন এই বোর্ডটা কি অ্যাক্টিভ একটা বোর্ড। হ্যাঁ, আমি যদি ভিউ অন পিন্টারেস্টে ক্লিক করি, তো এই যে দেখেন এটা হচ্ছে সেই বোর্ডটা। এইখানে দেখেন এই যে অনেকেই অনেকে এই যে দেখেন বোর্ডের যারা ফলোয়ার আছে এরা অনেকেই কি এখানে আপনার কি শেয়ার করতেছে, পিন শেয়ার করতেছে। ক্লিয়ার? এটা পারমিশন দিতে হয়, যে বোর্ডের ওনার আছে সে পারমিশন দিতে হয়। সো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন, এইখান থেকে আমি দেখে যেটা বুঝলাম যে এই যে আমার বোর্ডটা আছে এই বোর্ডটা কিন্তু অ্যাক্টিভ বোর্ড, এখানে মানুষের অনেক এঙ্গেজমেন্ট আছে। সো এই জিনিসটার জন্যই হচ্ছে পিন গ্রুপিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি অনেক অ্যাক্টিভ বোর্ডের হচ্ছে ডিটেলস পেয়ে যাবেন, যেগুলো আপনার মার্কেটিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। কারণ আপনি যে কোনো বোর্ডকে ফলো করে তো লাভ নাই আসলে, যদি বোর্ডটা অ্যাক্টিভ না হয়, ওখানে যদি মানুষের ইন্টারেকশন না থাকে। পিন গ্রুপিটা হচ্ছে আপনার এই কাজের সবচাইতে ইম্পর্টেন্ট একটা হেল্পিং হ্যান্ড। ক্লিয়ার? এটা দিয়ে আপনি খুব সহজে অ্যাক্টিভ অনেক বোর্ড আপনি খুব সহজে এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আর আরেকটা যে জিনিস আছে আমাদের এখানে সেটা হচ্ছে প্রিন্টার সেভ বাটন। এই জিনিসটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। সাপোজ ধরেন আমি গুগলে আসি, এখন ধরেন আমি এখানে সার্চ করব, ধরেন এই যে ওয়ার্ক মোটিভেশনাল কোর্স এটা লিখে সার্চ করলাম, ইমেজ অপশনে আসলাম, এখানে দেখেন অনেক মোটিভেশনাল কোর্স আসছে, তাই না? ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পিকচারটা আমার দেখে ভালো লাগছে, আর এটারে হচ্ছে আমি কি করতে চাই, পিন্টারেস্টে পিন হিসেবে দিতে চাই। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এটারে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আমার প্রোফাইলে আসতে হবে, প্রোফাইলে আইসা সেভডে যাইতে হবে, গিয়া ওয়ার্ক লাইফ মোটিভেশনটা খুঁজতে হইব, ক্রিয়েটের এখান থেকে পিনে ক্লিক করতে হইব, এখানে ছবিটা আপলোড করতে হইব, তারপরে দিতে হইব, তাই না? ফুল প্রসেস তো এটা। কিন্তু পিন্টারেস্ট সেভ বাটন, পিন্টারেস্ট সেভ বাটন এটা আপনারা হচ্ছে এক্সটেনশন হিসেবে পেয়ে যাবেন। এটা একটা গুগল ক্রোম এক্সটেনশন, পিন্টারেস্ট সেভ বাটন। এটা লিখে যদি সার্চ করেন আপনি, এই হচ্ছে এই যে উপরে পিন্টারেস্ট সেভ বাটন নামে যে এক্সটেনশনটা দেখতেছেন এই এক্সটেনশনটা আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা আপনাদের ক্রোমে অ্যাড করে নেবেন। আমার ক্রোমে অ্যাড আছে, আমি জাস্ট এনাবেল করে নিচ্ছি। সো এই যে এটা এনাবেল হয়ে গেল, এই যে এখানে দেখা যাচ্ছে পিন্টারেস্ট সেভ বাটনের এই ইয়েটা আমার কি এখানে দেখা যাচ্ছে। এখন দেখেন আমি আবার গুগলেই আছি, আমি জাস্ট একটু রিলোড দিব। আমি এখন রিলোড যে দিলাম, আমার এই যে সেভ বাটনটা এখানে অ্যাক্টিভ আছে, এবং এই বাটনে ক্লিক করলে এখানে যত পিকচার আছে দেখেন এগুলো সবগুলোর আমি এক চান্সে চাইলে কি অ্যাড করে নিতে পারি। অথবা ধরেন এই পিকচারটার উপরে আমি যখন মাউসটা আনতেছি কি হইতেছে দেখেন, একটা নতুন জিনিস আসতেছে, এখানে সেভ নামে একটা অপশন আসতেছে, দেখছেন? সেভ নামে একটা আইকন আসতেছে না এখানে?
এই সেভ নামের আইকনে ক্লিক করে এখান থেকে আমার যতগুলা বোর্ড আছে আমি সবগুলা বোর্ড এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এবং ধরেন ওয়ার্ক লাইফ মোটিভেশন এটাতে আমার সেভ করার ইচ্ছা আছে, সো আমি ধরেন এখান থেকে সেভ করে দিতে পারি। না লাগবে ডাউনলোড করা, না লাগবে কোনো কিছু করা, এখান থেকে আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি ভিজিটে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার পিনটা কি অটোমেটিক এখানে চলে আসছে। এই যে এখানে একটু ডিটেলসে চলে আসছে, কিন্তু এইটার একটা ঝামেলা আছে। বলেন তো কি ঝামেলা? কে বলতে পারেন কি ঝামেলা? এডিট করা যায় না? এডিট আপনি করতে পারবেন, কিন্তু এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেখেন গুগলের লিঙ্ক, তাই না? তো কেউ যদি ক্লিক করে তাহলে তো সে গুগলে চলে গেল, তাহলে আমার লাভটা কি? এটাকে এখান থেকে এডিট করা যায় না। তো এখন বলতে পারেন ভাই তাহলে তো এটা পুরা ওয়েস্ট অফ প্লাগইন, তাই না? আমি আপাতত এটাকে একটু ডিলিট করে দিই। কথা হচ্ছে আপনি অন্য কারো যদি কপি করেন তাহলে সেটা আপনার জন্য ওয়েস্ট হবে। বাট আপনি যদি নিজেরটা কপি করেন, যেমন ধরেন আমি আমার সাইটেই চলে আসি, ধরেন আমি আমার বিজনেস সাইটে চলে আসলাম। চলে আসার পরে এখানে যেমন অনেক ছবি আছে, আমি এই যে ছবির উপরে ক্লিক করলে দেখেন এখানে সেভ একটা অপশন আসতেছে। এবার ধরেন এটাকে আমি সেভ করে দিলাম আমার ওয়েবসাইটের ইমেজ সেগুলো। হ্যাঁ, এবার যদি আমি এটা ভিজিটে দেই তাহলে কি হইতেছে দেখেন কত আরামসে সুন্দর একটা পিন হয়ে গেছে। দেখেন এখানে দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এন্ড আইটি ট্রেনিং প্রোভাইডেড ইন বিডি স্ল্যাশ দিয়ে টেকনোক্যাসল লেখা আছে। এখানে একটু ডেসক্রিপশন চলে আসছে, এখানে এই পিকচারটা চলে আসছে, এবং কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে তারা দুম করে আমার সাইটে পাঠিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যদি আমি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে এটা আমার জন্য খুবই মজার একটা টুল। আমি খুব সহজে পিন্টারেস্টে যে কোনো আমার ওয়েবসাইটের পিকচার দিয়ে পিন করে ফেলতে পারি এক ক্লিকে। এবং এইটা কি আমার জন্য অনেক বেশি উপকারী একটা টুল হবে তখন। বুঝতে পারছি আমরা প্রিন্টার সেভ বাটনটা কখন আমাদের জন্য উপকারী হয়। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আমরা কি পারবো এগুলা করতে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্যার, হয়তো অবশ্যই, সম্ভব না অনেক প্র্যাকটিস কঠিন। মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান ওয়াইজ। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হবেন এবং তত বেশি জ্ঞানী হবেন। আসলে এই সাইটগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না স্যার, যার কারণে এগুলো আমাদের কাছে বিশেষ করে আমার কাছে একটু খুব কঠিন মনে হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আমি হাল ছাড়বো না আর কি, আমি তো অবশ্যই প্র্যাকটিস করবো। কোনো সমস্যা নাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে এগুলো অনেক বেশি ইজি মনে হবে আপনার কাছে তখন। আর লিঙ্কটা নিয়ে ঝামেলা আছে, কি লিঙ্ক দেবো না দেবো। এখন লিংক নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে না, আপনারা এখন জাস্ট বসে বসে পিন করেন। আপনি এখানে লিংক দেওয়া ছাড়াও পিন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনার কাজ হচ্ছে পিন করা। কি নিয়ে পিন করবেন এই যে দেখেন এখানে সব দেয়া আছে। আপনি যেটা করতে পারেন এখানে ধরেন এই যে 7 ডেজে 7 টাইপের পিন করলে আপনি হচ্ছে খুব ভালো ইয়ে পাবেন, হচ্ছে ভিজিটর আপনি নিয়ে আসতে পারেন। তো যেমন ধরেন কালকে হচ্ছে ফ্রাইডে, তো আপনি খুঁজেন ফ্রাইডে কি আছে। তো ফ্রাইডেতে দেখেন এই যে হিউমর, এটা নিয়ে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনি কি ভালো একটা রেসপন্স পাবেন। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে আপনি এই হিউমার রিলেটেড কিছু কন্টেন্ট আপনি গুগলে একটু রিসার্চ করেন, একটু সার্চ করে আপনি এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে আপনি কি আরামসে একটা বোর্ড বানায় দেন, হিউমার নামে একটা বোর্ড বানায় ওইটার ভিতরে আপনি প্রয়োজনে হচ্ছে পিন গুলা করা শুরু করে দেন। তো তখন কি হবে আপনার প্রোফাইলে আস্তে আস্তে পিপল আসতে থাকবে। তারপর দিন স্যাটারডে, ওই দিন আপনি ট্রাভেল নিয়ে একটা পিন করে দিবেন। তারপর দিন হচ্ছে সানডে, ওই দিন আপনি ফুড অথবা ক্রাফটিং এগুলো নিয়ে একটা পোস্ট করে দিলেন, পিন করে দিলেন। তারপর দিন মনডে ওই দিন ফিটনেস নিয়ে, তারপর দিন টুইসডে আপনি টেকনোলজি নিয়ে, তারপর দিন ওয়েডনেসডে কোর্স শেয়ার করলেন, তারপর দিন থার্সডে ফ্যাশন। এইভাবে কন্টিনিউ করতে থাকেন 7টা হচ্ছে আপনি বোর্ড ক্রিয়েট করে 7টা বোর্ডের ভিতরে কন্টিনিউ আপনি পিন করা শুরু করে দেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে ভিজিটর আসা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার, স্যার একটু কথা বলতে চাচ্ছি আমার একটু। জি, স্যার আমাদের গত ক্লাসের স্লাইড গুলো কি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে স্যার? আমি তো আপনি পাইনি। একটু গ্রুপ চেক করেন ভাই ভালো করে, তাহলে অবশ্যই পাবেন। গ্রুপে আমি দিয়ে দিচ্ছি স্লাইড। আপনাকে ডাউনলোড করতে স্যার কয়েকদিন যাবত নেট খুব সমস্যা হচ্ছে। কথা বুঝতেছি না। নেটের খুব সমস্যা, আমি প্রায় 2 মিনিটের মতো স্যার মানে আনলক হয়ে গেছিলাম স্যার। নেটওয়ার্ক সমস্যার জন্য কি হয়েছে? লগ আউট হয়ে গেছিলাম স্যার। নেটওয়ার্ক স্যার সমস্যা হলে তো আমি আসলে কিছু করতে পারবো না, আপনি ক্লাসের ভিডিওটা দেখে নিন, প্রবলেম নাই।
স্লাইড গুলো আমি দিয়ে দিই, স্লাইড গুলো আপনারা আপনাদের মেসেঞ্জারে গেলেই পাবেন। আচ্ছা ঠিক আছে। জি স্যার আমরা ধরেন একটা বোর্ড করলাম, সেটা হচ্ছে ট্রাভেল, তো এখানে পিন কি সব ট্রাভেল নিয়ে করব? জি জি, ওইখানে আপনারা ট্রাভেল নিয়ে পিন করবেন। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের আলাদা একটা বডি থাকবে, ওইখানে আপনারা সার্ভিস রিলেভেন্ট ডিরেক্ট প্রমোশন করতে পারেন, সমস্যা নেই। সো এখন বলতে পারেন যে তাহলে পিপল আসলে কিভাবে ইন্টারেকশনটা করবে। সো ব্যাপার হচ্ছে আপনি বাকি যে বোর্ডগুলো দিচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলে পিপলদেরকে ড্র্যাগ করে নিয়ে আসতেছেন। আর আপনার প্রোফাইলে আসলে তারা যখন দেখবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা নিয়ে আপনার একটা বোর্ড আছে, তখন তারা এমনিতেই বুঝতে পারবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন। সো কারো যদি এরকম নিড থাকে সে এখান থেকে আপনার থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে নিতে পারে। আর যদি কেউ আপনার সার্ভিস নাও নেয়, আপনি অন্তত Pinterest দিয়ে আপনার যে পার্সোনাল ওয়েবসাইটটা থাকবে, আপনি সেই ওয়েবসাইটে অনেক অনেক ভিজিটর হচ্ছে ড্রাইভ করতে পারতেছেন, যেটা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রেও হেল্পফুল থাকে। বুঝতে পারছেন? পিন্টারেস্টের ক্লায়েন্টের কাজ কিভাবে করে, খুবই ইজি ভাইয়া। আপনি যেমন ধরেন আমরা হচ্ছে একটু আসি যে পিন্টারেস্টের কি ধরনের কাজ আসে। পিন্টারেস্টের অনেক মজার মজার কাজ এগুলো, বুঝছেন? আপনারা কাজ দিবে যে তুমি বোর্ড ক্রিয়েট করো, তারপরে কাজ দিবে এই বোর্ডের ভিতরে পিন ক্রিয়েট করো, এগুলোর মতো মজার কাজ আর হয় না। যেমন কিছুদিন আগে আমার এক ট্রেইনি আপু, উনি হচ্ছে কাজ পাইছে, ওনার পিন্টারেস্টের মার্কেটিং ম্যানেজার বানায় দিছে। উনি হচ্ছে মান্থলি বেসিসে কাজ পাইছে। সো ওনার কাজটা এত মজার, ওনারা বলে দিছে কি জানেন, এই যে হেলদি ডায়েট আছে না, এই হেলদি ডায়েট রিলেভেন্ট হচ্ছে ওনারা পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট দিছে। ওনার কাজ হচ্ছে ওইটার ভিতরে বোর্ড ক্রিয়েট করা এবং বোর্ডের এগেনস্টে আপনার হচ্ছে হেলদি ডায়েট নিয়ে বিভিন্ন পিন ক্রিয়েট করা। সো এগুলা নিয়ে তো মনে করেন গুগলে কন্টেন্টের কোনো অভাব নাই, আরামসে বৈশা বৈশা কন্টেন্ট বানায় ক্যানভা দিয়ে, আর বৈশা বসে হচ্ছে জাস্ট খালি পিন করে। এবং মজার ব্যাপার হচ্ছে মান্থলি ওনারা $2000 পে করে। ক্যান ইউ ইমাজিন? শুধু জাস্ট পিন্টারেস্টে বৈশা বৈশা বোর্ড বানায় আর পিন বানায়, এতে উনি $2000 পায় মান্থলি। হিউজ ওই বিশাল একটা কাজ কন্টেন্ট গুলা পেয়ে কি গেছে। উনি ওই দিনের অলওয়েজ জন্য। গুগল থেকে নেয়? জি বুঝি নাই। ওই কন্টেন্ট গুলা কি উনি গুগল থেকে নেয়, নিজে থেকে কি বানাইতে হ্যাঁ, হয় কিছু? মাঝে মধ্যে উনি নিজে থেকেও লিখে। আরে ভাই ধরেন হেলথ টেলথ এইসব জিনিস নিয়ে তো আমরা নিজেরাও অনেক জ্ঞান দিতে পারি, আর গুগল থেকে নিয়ে উনি তো আর হুবহু কপি করতেছে না। উনি ধরেন গুগল থেকে একটা কন্টেন্ট পড়ছে, পড়ে সেটারে হয়তো নিজের মতো করে একটু লিখে দিচ্ছে। অথবা ধরেন কন্টেন্ট স্পিনার আছে, কন্টেন্ট সুইনার আছে, এগুলা দিয়ে উনি কন্টেন্টটার ওইখানে রাখে, কন্টেন্টটা অটোমেটিক স্পিন হয়ে নতুন একটা ইউনিক কন্টেন্ট হয়ে যায়। উনি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে দিয়ে দেয়। আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর ক্লাসের সময় এগুলো দেখা দিব, সমস্যা নেই। স্যার শুধু এখন পিকচার গুলো আমরা কারণ ক্যানভা তো ম্যাক্সিমাম হচ্ছে হ্যাঁ, প্রিমিয়াম, তো পিকচার না গুলো কোথা থেকে ক্যানভাতে পাবো? ম্যাক্সিমাম প্রিমিয়াম না আপু, ক্যানভাতে ম্যাক্সিমাম ফ্রিও আছে। আর ফ্রি পিকচারের অনেক সাইট আছে, যেমন ধরেন পিকজাবে আছে, হ্যাঁ ফ্রি পিক আছে। এগুলাতে যেমন ধরেন আপনি হেলদি ফুড যদি খালি একবার লিখতে পারেন, হেলদি ফুড যদি খালি লিখেন, তাহলে দেখেন আমার এখন ক্ষুধা লেগে যাইব ড্যাম শিওর। দেখছেন? দেখছেন হেলদি ফুড লেখার পরে কত জোস জোস ছবি আসছে, এগুলো সব ফ্রি। আপনি শুধু ডাউনলোড করবেন আর ইউজ করবেন। কেউ আপনার জীবনে গালিও দিবে না, মারবেও না, জরিমানাও করবে না। আর যদি ধরেন এইখানে আপনি জাস্ট শুধু একটু মাটন লিখতে পারেন, এবার আমার শিওর খিদা লাগবে। আমি আর ক্লাস করাবো না, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকেন। দেখছেন কত সুন্দর সুন্দর রেসিপি। এই কাঁচা মাংস মানুষ খায় না, রে কপাল। স্যার তাহলে পিনের পিকচার গুলো আমরা এখান থেকে দিতে পারবো হ্যাঁ এডিট করে? আরামসে আরামসে এগুলারে এডিট করে টোরে আপনি আপনার মতো করে হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার আর একটা কোশ্চেন, স্যার পিনে কি শুধু পিক দিব নাকি সাথে কন্টেন্টও? অবশ্যই কন্টেন্ট সহ দিবেন। ইস রে আল্লাহ, আমার মাটন অনেক ফেভারিট, বুঝছেন? এই ছবি টবি দেখলে আর ভালো লাগে না, ক্ষুধা লাগে যায় খালি। দেখছেন ইস কি সুন্দর ধোঁয়া উঠতেছে একদম। এটা অবশ্য আই স্টকের। আপনি ফ্রি ইমেজ সাইট লিখলে দেখবেন আরো অনেক সাইট পেয়ে যাবেন, যেগুলাতে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন, বুঝছেন? ছবির অভাব নাই দুনিয়াতে, গুগল থেকেই ছবি নেওয়া যায় অনেক। আচ্ছা আসি, এই যে দেখেন আমরা ফাইবারে চলে আসলাম, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার লিখলাম।
সো দেখেন এই যে ওনারা $60 করে নিচ্ছে, উনি কি করতেছে দেখেন, গ্রো অ্যান্ড বুস্ট মার্কেটিং অ্যাজ পিন্টারেস্ট কুইন, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। দেখছেন ম্যানেজার হইতেছে $20 করে, 100 বোট করে দিবে, 1000টা পিন করে দিবে অ্যাজ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। যদিও $5 লিখছে কিন্তু নিবে বেশি, ঠিক আছে। আবার দেখেন $15, $40, $120, দেখছেন প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার $20, $10, দেখছেন এই যে অর্গানিক গ্রোথ অ্যাকাউন্ট হ্যান্ডেলিং পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, কাজ কিন্তু এগুলাই, বসে বসে অ্যাকাউন্টটাকে ম্যানেজ করবে, অর্গানিক্যালি গ্রো করাইবে। এখন অর্গানিক্যালি গ্রোটা কেমনে হয় ভাই, আপনি কন্টিনিউ কাজ করলে আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্ট এমনিতেই গ্রো করবে। আর এই যে আপনাদেরকে বলি অলওয়েজ প্র্যাকটিস করতে, কেন বলি, আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা গ্রো হয় নাকি, এটা তো আপনি তখন বুঝতেই পারবেন। সো আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা অ্যাকাউন্টকে তখন কিভাবে গ্রো করাইতে হয়। আর যদি প্র্যাকটিস না করেন, নিজের অ্যাকাউন্ট নিয়েও যদি কাজ না করেন, তাহলে তো আপনি জানেনই না যে কিভাবে একটা অ্যাকাউন্ট গ্রো হয়। সো তখনই কি হবে জানেন, এই যে কাজ করার যে কনফিডেন্স এটা আপনি আর পান না। যেমন গতকালকেও এক ট্রেইনি বলতেছে যে ভাইয়া কিছু কিছু ইনস্টিটিউট আছে এরা একদম স্টুডেন্টদেরকে ধইরা হাতে ধইরা কাজ করায় দেয়। পরে আমি বললাম যে ভাই আপনি এক কাজ করেন, আপনারা তো হচ্ছে মানে উপরওয়ালা তো আপনারা সৃষ্টি করতেছে, তো উপরওয়ালা সৃষ্টি করার পরে আপনারা দুইটা জিনিস দিছে ভাই, একটা দিছে আপনার মুখ আর একটা দিছে হচ্ছে আপনার হাত। সো এখন উপরওয়ালা তো বলছে যে তোমার হচ্ছে রিজিকের মালিক হচ্ছে আমি, কিন্তু আর আপনি যদি এটা চিন্তা করেন যে উপরওয়ালা আমারও তো রিজিকের মালিক, উনি এটা বলেই দিছে, তো আমি এক কাজ করি, আমি হলে ব্যাটকায় বসে থাকি, আমার একদম হাতটারও উপরওয়ালা হাত দিয়ে ধরে উঠে একদম মুখের ভিতরে খাবার চাবায় চুবায় দিয়ে দিবে। আপনি মনে হয় এই চিন্তা করতেছেন ভাই, অ্যাকচুয়ালি এটা এই থিঙ্কিং রাখলে আপনি পিছায় থাকতেছেন প্রতিদিন। তো আমাদের কাজ হচ্ছে আপনাকে শিখানো, আপনাকে আমি শিখা দিলাম এইভাবে এইভাবে কাজ করতে হয়, আপনি করেই দেখেন না, করলেই তো বুঝতে পারবেন যে আসলে এটা পসিবল কিনা। আর আমি যদি আপনার কাজ সারাদিন হাতে ধরে করাই দিই, তাহলে তো ভাই আপনার এই ট্রেনিং এ না এসে আপনার উচিত হচ্ছে নার্সারি বা কেজি স্কুলে যায় ভর্তি হওয়া, নাকি? ওইখানে আমি আপনারা নিয়ে বসবো, একটা সিলেট নিব, ওটার মধ্যে চক নিব, নিয়ে আপনার হাত ধরে ধরে কেমনে এ লেখে কেমনে সরে লেখে এগুলা লিখে দিব। তাহলে এটা বেটার হয় না বলেন? তো এখন আর পরে আর কথা বলতেছে না, ম্যাম চুপ করেছে, কয়, না ভাইয়া ঠিক আছে। আপনার একটা প্রফেশনাল কোর্স করতেছেন যেটা কিনা আপনার লাইফটাকে দাঁড় করানোর একটা জায়গা। তো আপনাকে কাজ শিখা দেওয়ার পরে আমি যদি আপনার কাজ আমিই করে দিই, তাহলে আর আপনার কাজ শিখালাম কি জন্য? তাহলে আপনার কাজ আমিই করি বসে বসে, আপনি আমার প্রত্যেক মাসে টাকা দিয়েন, নাকি? ওকে, যাই হোক, সো এই হচ্ছে ব্যাপার, ইজিলি করতে পারবেন। আচ্ছা ভাইয়া, অফ দ্য জানতে চাচ্ছিলাম, জি, ভাই জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা ভাইয়া, একটা প্রোফাইলের আন্ডারে আমি কি ধরনের গিগ রাখতে পারি? যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপু আজকে সম্পর্কে আমি তো কিছু মার্কেট প্লেসের ক্লাস না, আচ্ছা, জি জি জি, আচ্ছা মার্কেট প্লেসের ক্লাসে আমরা এগুলো শিখবো, কারণ আপনি যে গিগের কথা বলতেছেন এখানে অনেকে আছে যারা গিগ কি জিনিস এটাও বুঝে না। সো এনারা হচ্ছে অনেক কনফিউজ হবে। আপনারা মার্কেট প্লেস নিয়ে এখনই টেনসড হবেন না, যখন আপনাদের মার্কেট প্লেসে নিতে হবে তখন আমি নিজে নিয়ে যাব। আর যদি কারো ইচ্ছা থাকে, কেউ যদি আগে থেকে একটু স্মার্ট আনাফ হন, তার যদি মন চায় মার্কেট প্লেসে এখনই চলে যেতে, আপনি চলে যেতে পারেন, আমার কোনো বাধা নাই। বাট কোনো হেল্প আমার কাছ থেকে পাবেন না। আমি যেদিন মার্কেট প্লেসে ক্লাস নিব তারপর থেকে আমি মার্কেট প্লেস রিলেভেন্ট যদি কোনো হেল্প লাগে তখন সেটা করব। জি, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলতে পারেন। আকাশ ভাই, সেটা হলো হ্যাঁ। পিন্টারেস্ট যেটা আমরা শিখলাম, এটা মানে অন্যান্য যেমন আমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে এরকম ট্যাগ করা যায়, এটার সাথে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কি ওরকম কোনো করা যায়, লিংক আপ করা যায়? কিছুদিন আগে পিন্টারেস্টে এই ধরনের লিঙ্কিং এর একটা অপশন ছিল প্রোফাইলে, লেটস সি, হুম। এগুলো ডেইলি চেঞ্জিং হয়, তো আগে একটু দেখে নিই তারপর বলি। কারণ লিঙ্কিং এর জিনিসগুলো ওনারা অনেক সময় তুলে দেয়। এইখানে আমরা যদি দেখি, এই যে দেখেন, ইউজ ইউর ফেসবুক টু লগ ইন, গুগল টু লগ ইন, লগ ইন এর অপশনটা আছে এখন। না ভাই, ওইটা বোধহয় তুলে দিছে আমিও এখন। একটু খোঁজার চেষ্টা করছিলাম, না পাচ্ছিলাম না, আমি ছিলাম আপনাকে জিজ্ঞেস করি। দরকার নেই, আমাদের লিংক না হলেও চলে, আমরা যদি অ্যাপে আসি। না, এখানে সেরকম কিছুই নাই, কানেক্টেড ডিভাইস দেখাচ্ছে। না ভাই, তুলে দিছে, একটা ছিল আপনার হচ্ছে
পিন্টারেস্টের সাথে আমি যতটুকু দেখেছিলাম লাস্ট টাইম, তখন বোধহয় টুইটারটা কানেক্ট করার অপশন ছিল, এখন সেটা আর নাই। সো এটার পাচ্ছেন না এখানে। আচ্ছা, এটার থ্যাংক ইউ অবশ্য নিডও নাই, যদি নিড থাকতো তাহলে আর হয়তো ওরা রেখে দিত। স্যার। জি হ্যালো বলেন। স্যার, এমন কোন সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা এই সকল সোশ্যাল মিডিয়ার এগুলো আমরা দেখতে পারবো একসাথে? কত আমার আপনি দেখতে পারবেন বলতে আপনি পোস্ট করতে পারবেন সবগুলাতে একসাথে, যেমন বাফার আছে। তবে ব্যাপার হচ্ছে এগুলো ভাই একদম টোটালি ফ্রি না, এগুলোর প্রিমিয়াম প্ল্যান আছে। হ্যাঁ, তো আপনি হচ্ছে ফ্রিতে 3টা একসাথে ইউজ করতে পারবেন। এই যে ফ্রি যেটা আছে, এটা এটা আপনি ইউজ করতে পারবেন। এটাতে হচ্ছে আপনি একসাথে 3টা সাইট হচ্ছে পোস্ট করতে পারবেন। এই যে আপ টু 3টা, মানে 3টা সাইটে আপনি বাফারে বসে পোস্ট করবেন, 3টা সাইটে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আর যদি আপনি প্রিমিয়াম নিয়ে নেন তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, এই যে এসেনশিয়াল যেটা আছে, এটা 14 দিনের ফ্রিও ট্রায়াল আছে, নিতে পারেন। এসেনশিয়াল নিলে আপনি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, কোনো প্যারা হবে না। সব এই যে এখানে দেয়া আছে কি কি আপনি অ্যাড করতে পারবেন, এই যে দেখছেন। ফ্রিতে শুরুতে আপনি মানে ফ্রিতে আপনি অ্যাড করতে পারবেন সবগুলাই, কিন্তু একসাথে মেনটেন করতে পারবেন 3টা সাইট। এই যে আপ টু 3। ঠিক আছে, আর এগুলাতে আপনি সব একসাথে মেনটেন করতে পারবেন, কোনো প্যারা নাই। এই যে দেখছেন, এগুলাতে আবার কিছু কিছু কাজ আছে, যেমন মেনশন টেনশন করা, এগুলা পসিবল হয় না ফ্রিটা দিয়ে, আর প্রিমিয়ামটা দিয়ে সব হয়। বাফারটা ইউজ করতে পারেন, ফার বেটার, আর এগুলো তো দামও অনেক কম। সাইন আপ করে নিতে হবে না? হ্যাঁ, অবশ্যই সাইন আপ করে নিতে হবে। এখানে অ্যানুয়াল প্রাইসও আছে, লিঙ্ক মান্থলি ফ্রিটাও কি প্রাইসও এই আছে। টাইপেরই কিছু? জি লিঙ্ক জি। ফ্রি, লিঙ্ক ফ্রি। লিঙ্ক ট্রি, জি, স্পেলিংটা অনেকের মুখে LINKTREE, লিঙ্ক ফ্রি। এরকমই, এই যে দেখা যাচ্ছে এরকম আরো অনেকগুলো আছে, টুইফার আছে, এগুলো করা যায়। আরো অনেক সাইট আছে এরকম। বাফারটা অনেক ইজি রেদার দেন, আমি লিঙ্ক ট্রিটা ইউজ করি নাই। আমরা যদি একটু প্রাইসিং এ যাই, ফ্রি আছে, ভিডিও লিঙ্কস, বায়ো ডেসক্রিপশন, হেডার্স, টুইটারের গুলো দেখাচ্ছে এখানে। ও আলাদা আলাদা দেখাচ্ছে মনে হয়। হ্যাঁ, কাইন্ড অফ একই টাইপেরই এক একটা টুল, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রো, প্রোটাতে হচ্ছে মান্থলি মাত্র $6। এগুলোর দাম অনেক কম আছে, অনেক বেশি না। আর অ্যানুয়ালি নিয়ে নিলে মান্থলি মাত্র $5। ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো জি স্যার। জি বলেন। টুইটার অ্যাকাউন্ট করতে আমরা অনেক ঝামেলায় পড়ছি স্যার, এগুলো করতে অনেক ঝামেলা হইলো। একটা অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তেছেন, সমস্যা নেই, শুনেন। আপনারা যেহেতু এগুলো প্রথম প্রথম করতেছেন, এগুলোতে আপনাদের কাছে একটু ছোট ছোট প্রবলেম আসলে আপনাদের কাছে অনেক ঝামেলা মনে হবে, এগুলো কিন্তু ঝামেলার কাজ না। ধরেন এই যে ফোন নাম্বার নিতেছে না, বা ফোন নাম্বারে কোড আসতেছে না, এগুলাইতে হয়, তাই না? জি 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 তো আপনি ইমেলটা ইউজ করেন শুরুতে, যদি ফোন নাম্বারে কোড না আসে। আর ফোন নাম্বারে যদি কোড না আসে, ট্রাই করবেন একটু ভালো নেটওয়ার্ক যেখানে আছে ওইখানে গিয়ে কাজটা করতে, তাহলে আশা করি এই ইস্যুটা অনেক কম হয়। আদারওয়াইজ যদি আপনার আশেপাশে যদি নেটওয়ার্কিং এর কোনো ইস্যু থাকে, তাহলে অনেক সময় কোডটা আসে না। এছাড়া আপনি আরেকটা যেটা করতে পারেন, যদি ডেস্কটপ থেকে ওপেন করতে গেলে আপনার একটু প্রবলেম হয়, তাহলে আমি বলবো যে আপনি টুইটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে মোবাইল ফোনে ওই টুইটার অ্যাপ্লিকেশন থেকে সাইন আপটা করেন, দেখবেন মোর দেন ইজিয়ার হবে, আমার কাছে জি, যেটা স্যার, মনে হয়। ওইভাবেই হ্যাঁ, করেছি। এগুলো ঝামেলার কিছু না ভাই। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনারা যখন নতুন নতুন অনেক কাজ করবেন, আপনাদের সামনে অনেক বাধা আসবে। হ্যাঁ, তো এগুলো করে, এগুলো দেখে হচ্ছে বিরক্ত হওয়া যাবে না, এগুলোকে ওভারকাম করতে হবে। এগুলো ছোট ছোট জিনিস, সামনে আরো অনেক কঠিন কঠিন জিনিস আসতেছে। আমি ট্রেনিংটা করাই একটু ডিফারেন্ট স্টাইলে। আমি শুরুতে যে জিনিসটা করি সেটা হচ্ছে, শুরুতে আমি ইজি জিনিসগুলো শিখাই আপনাদেরকে। এই যে আপনারা এখন যেগুলো শিখতেছেন, এগুলো বলতে পারেন ডাল ভাত, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ডাল ভাত। আগে সোশ্যাল মিডিয়া শিখাচ্ছি, এটা রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো অনেক ইজি, আপনারা খুব সহজে ধরতে পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন, কাজ করতে আপনাদের মজা লাগবে, আপনারা একটু ইন্সপায়ার হবেন। সোশ্যাল মিডিয়া শেষ হয়ে গেলেই শুরু হবে আপনাদের আসল যুদ্ধ। তখন দেখবেন ম্যাক্সিমাম জিনিস মাথার উপর দিয়ে যাইতেছে, আর তখন খালি হায় আল্লাহ করবেন, বলবেন
কি সুন্দর ভিডিওতে দেখছি একটা কোর্স করলে লাখ লাখ ডলার ইনকাম করা যায়, মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করা যায়, কিন্তু এগুলো এত কঠিন কেন, এত কাজ কেন, এত কাজ করতে হয় তা তো কেউ কয় না, নাকি? তখন এরকম মনে হবে। সমস্যা নাই, আপনাদের ফ্রাস্ট্রেশনের দিন আসতেছে। আর ওই যে প্রথম ক্লাসে দেখছেন না 70-80 জন স্টুডেন্ট, দেখবেন লাস্ট ক্লাস অব্দি আস্তে আস্তে দেখবেন 25 জন আছে, ম্যাক্সিমাম 30 জন আছে, বাকিগুলা দেখবেন ঘুমায় ঘুমায় শেষ হয়ে যাবে। ওকে স্যার, আপনার আমাদের এখনই তো 39। আজকে মনে হয় অনেকে জয়েন করতে পারে না, এই কারণে একটু কম, কারণ লাস্ট ক্লাসে বোধহয় আপনাদের 50-52 জন ছিল। আবার মাঝখানে একটা গ্যাপ গেছে না, আমার বিয়াতে সবাই ঘুমায় পড়ছে আর কি, আমি ঘুমাই নাই। ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। হোমওয়ার্ক কথা কই না। ওই যে পি ইন্টারেস্ট, এগুলো তো জানা কথা, পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট খুলে বোর্ড টোড খুলে পিন করে ফেলুন। ওকে, গুড নাইট এভরিওয়ান।